অমসোনা খাবে তো এটা? এই যে এই যে এই যে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে আবার সকালবেলা বসে পড়েছি রান্না বান্না করতে। সকালবেলা বলতে তো আমাদের আর সকাল না, অনেক বেলা হয়ে যায়। তো দেখো, এখানে কুচো চিংড়ি আনা হয়েছিল বেশ কিছুদিন আগে, সেটাই আমি আজকে নতুন তরভাবে রান্না করতে বসে পড়েছি। আসলে রান্না করতে না ভীষণ ভালো লাগে। তো এখানে কুচো চিংড়ি কিছুটা ভাজা করছি, আর এখানে দেখো লাউ পাতা কিছুটা ফ্রিজে ছিল, সেটার মধ্যে মশলা মাখিয়ে দিয়ে, অনেকটা লাউ পাতা কিন্তু এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, অত সুতো দিয়ে বাঁধার সময় নেই। আর এখানে বাটি চচ্চড়ি টাইপের যেভাবে করে না, ওটা আমি কড়াইয়ের মধ্যেই আর কি কুচো চিংড়িটা ভাপা বসিয়ে দিয়েছি। তো সব রান্না বান্না আসলে তোমাদের দাদাভাই মাঝে মাঝেই বলে যে এক পদে রান্না করবে, কিন্তু আমি এক পদে দু পদে রান্না করতেই পারি না। ম্যাক্সিমাম তো 3 পদে হয়, কোনো দিন 4 পদে 5 পদেও হয়ে যায়। জানি না কেন এটা হয়ে যায়। অনেকে হয়তো ভাবছো যে দিদি বাচ্চা সামলে এত কিছু কি করে করো। খাবে মাছ? হ্যাঁ খাবো। আজকে সকালবেলায় অনেকটা বাসন মাজতে হয়েছিল, তো তার জন্য রান্না খানিকটা একটু দেরি। দেখো এখানে চুনো মাছের এই বিভিন্ন পদ দিয়ে থালাটাকে সাজিয়েছি, আর এইভাবে সাজিয়ে তোমাদের দাদাভাইয়ের সামনে দিতে আমার ভীষণ ভালো লাগে। আর যে লাউ পাতার যেটা রেসিপিটা করেছিলাম, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু তোমাদের দাদাভাই না এই ধরনের মানে শুকনো খাবার বা তরি টাইপের এগুলো অতটা পছন্দ করে না। ও একটু ঝাল ঝোল এই ধরনের রেসিপিগুলোই বেশি পছন্দ করে। যাই হোক, নতুন প্রথমবার ট্রাই করেছি, দুটো রেসিপি খুব ভালো হয়েছে। দুবার করে পটি করছে পাতলা পাতলা, আর আজকে দুবার বমি করেছে, মানে খাওয়াতে গেলেই বমি করে দিচ্ছে, আবার সেই সঙ্গে হচ্ছে পটি করছে নরম একদম পাতলার মতো। তাই আজকে আবার গ্রাইপ ওয়াটার নিয়ে আসলো। দেখি বাবা, গ্রাইপ ওয়াটারটা দেখাও। এই যে ওর মধ্যে দেবে তুমি, এই যে উড ওয়ার্ডসের গ্রাইপ ওয়াটার, আর নিয়ে এসছে হচ্ছে নিওপেকটিন। বাচ্চাদের শরীর খারাপ হলে না নিজেদের মন ভালো থাকে, না হচ্ছে কোনো কাজে মন লাগে। তবুও তোমরা আগের দিন দেখলে আমি মেহগনির দানাগুলো মাঠে বসিয়েছিলাম, সেগুলোকে একটা পাতা দিয়ে ঢাকতে হবে। আর তোমরা তো সবাই জানো আমি কাঠে রান্না করি, তো কাঠগুলোকেও তো জোগাড় করতে হবে নাকি। আর এখানে শাশুড়ি কিছু লম্বু গাছের পাতার ডাল ভেঙে নিচ্ছিল, কারণ আমাদের বিচালি এবার আর কি সব শেষ হয়ে গেছে, অন্য পাশেও বিচালি যে পাওয়া যায়নি। সেই জন্য মেহগনি গাছের পাতাগুলো দানাগুলোকে ঢাকার জন্য এই লম্বু গাছের পাতাগুলোকে আর কি ছেঁড়া হচ্ছে। আমি স্কুল থেকে ফিরে এসে এটা মার সঙ্গে একটু হাতে হাত লাগাচ্ছিলাম, তাহলে একটু সুবিধা হয়, কারণ আমি তখনই বললাম মায়ের হাতে একটু আঙুলে চটলে মানে একটা সমস্যা হয়েছে। বাবা দেখে মনে হচ্ছে পোকা, তার মানে এইটা যদি একটু গ্রিন কালার হতো, পাতার কালার হতো, তাহলে ওইটা একদম পোকা বোঝা যেত। দেখি দেখি আমার কাছে দে। হ্যাঁ একটু আস্তে কর, আস্তে আস্তে কর, মানে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। এবার পুরো মনে হচ্ছে পোকা। তুমি নেবে পোকাটা? নাও। কিছুতেই ওরকম অল্পতেই রেগে যাচ্ছে, শরীরটা এত খারাপ, একটা নাক দিয়ে জল পড়ছে। বট খাইয়ে দিচ্ছে এখন, কেঁদে দিচ্ছে, অল্পতেই কেঁদে দিচ্ছে। আর ওতে ওই স্যালাইনের জল দিয়েছি, ওই যে খাচ্ছে না, ওর খেতে ইচ্ছা করছে জল, কিন্তু ওই জলটা খাবে না, স্যালাইনের জল। ওই জন্য ঝিনুকে করে করে খাইয়ে দিতে হবে। তাহলে আর একটা ফিডার কিনতে হবে। কাগজগুলো ওই টিস্যু পেপারটা ছিঁড়ছে, ছিঁড়ে ছিঁড়ে এই দেখো এখানে ফেলেছে, এখানে ফেলেছে, এখান দিয়ে সব ফেলেছে। কে নিয়ে আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি। অমসোনার খুব শরীর খারাপ। অমসোনা ঘুমিয়েছিল, এখন উঠে কান্না করছে। অমসোনার খেতে ইচ্ছা করছে না, হলুদ ইস্যু করছে, আবার একটু কাশছে।
আমরা প্রথমে হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছিলাম, তারপরে বাধ্যতামূলক আবার অ্যালোপ্যাথি ওষুধই খাওয়ানো হলো। আর তারপরে 2 দিন পরে গিয়ে ওমসোনা একটু সুস্থ হয়েছে। তো ভাবলাম সামনেই বিয়ে বাড়ি আছে, ওমসোনার জন্য একটা ফুল হাতার জামা আর কি বা যে কোনো একটা নিউ স্টাইলের জামা কিনতে এসেছিলাম। কিন্তু এই যে জামাগুলো দেখাচ্ছে গেঞ্জি টাইপের, এগুলো আমাদের একদমই পছন্দ হচ্ছিল না। তো এইভাবে ঘুরে ঘুরে বেশ কয়েকটা দোকান দেখার পরে তারপরে একটা দোকান থেকে একটা জামা পেয়েছি। তোমাদের সাথে পরের ব্লগে সেটা শেয়ার করব। আর সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চার পেছনে আমাদের মায়েদের যে অসীম কৃতিত্ব থাকে, তার দরুন আজকে নারী দিবসের দিন হয়তো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে। নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীর একমাত্র আমাদেরই ভগবান এই অধিকারটা দিয়েছে, মাতৃত্বের অধিকার, যার দরুন আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা আর ভালো থাকুক সকল মেয়েরা, এটাই কামনা করি পৃথিবীর মানে সবার কাছে। যেটা আমরা নিজেরা পারি সেটা অন্যরা কেউ পারে না, সেই জন্য বলা হয় যে আমরা নারী, আমরাই পারি, আর আমরা সর্বংসহা, আর আমরা ধারণ করার ক্ষমতা রাখি। তো যাই হোক, দেখো পরদিন সকালবেলার এটা ভ্লগ আর কি। তোমরা আমার ভিডিওতে সাধারণত পরপর সিকোয়েন্সে মানে সারাদিন কী করলাম সেই ধরনের আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাহলে এত পরিমাণে কাজ হবে যে তোমরা ভাবতেই পারবে না। আর আমি কাজ বন্ধ বা কাজে মানে সেইভাবে আর কি না, সে মানে দেখানো হয় না পরপর যেটার পর এটা করলাম, এটার পর এটা করলাম। সকাল থেকে 10টা পর্যন্ত তো প্রচুর ব্যস্ততা চলে, ওমসোনার দুবারের খাবার তৈরি, তারপরে বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি করি। যেমন আজকে ওমসোনাকে দিয়েছিলাম হচ্ছে অ্যাপেল সুজি আর গরুর দুধ দিয়ে একটা রেসিপি, সরি গরুর দুধ বলছি, সাধারণ একটা রেসিপি যেটা অ্যাপেল আর সুজি দিয়ে করেছিলাম। বিছানা সব আবার চাইছিলাম যে ওমসোনার পটিটা আর কি ঠিক হয়ে যায়, খুব তাড়াতাড়ি যায়, ওটা দিয়ে বাজনা বাজানো যায়। তো যাই হোক, আগের দিনে তোমাদের আর কি বলেছিলাম যে ব্লেন্ড করা খাবার খাওয়ানো বাচ্চাদের এই বয়সে, বিশেষ করে 14-15 বছর বয়সে বাচ্চাদের একদমই ঠিক না। মোটামুটি হাতে ম্যাশ করে দেওয়া যায় এমন দিলেই ভালো। তো আমি ভাবলাম আজকে ওকে একটু সাবুর খিচুড়ি করে দিই। কী আর দেবো, বাচ্চা যখন পটি বমি করতে থাকে এই সময় বাইরের সমস্ত খাওয়া বন্ধ, ওর সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি। কলা দিচ্ছি না, সেই সঙ্গে মানে পাকা কলাটা দিচ্ছি না, তারপরে ড্রাই ফ্রুট পাউডার দিচ্ছি না, এই সমস্ত কোনো কিছুই দিচ্ছি না। একদম সিম্পল খাবার দেওয়ার চেষ্টা করছি। কোনো কোনো সময় শুধুমাত্র সুজি করে দিচ্ছি, আর গরুর দুধ একদমই দিচ্ছি না। তো এখানে দেখো 2 রকমের মাত্র সবজি নিয়েছি, কুমড়ো আর গাছের কয়েকটা শিম নিয়েছি, যেটা আর এই কুমড়োটাও গাছের, মানে আমাদের বাড়ির আর কি, বিনা সারের আর কি, কোনো রকম ভেষজ মানে সার, রাসায়নিক সার ছাড়া আর কি। তো এখানে ফোড়ন দিয়ে নিয়েছি, আর এগুলোকে একটু ভাজা ভাজা করব, সাধারণত প্রেসারেই আমি করে থাকি। আর দেখো একটুখানি ম্যাশ করা আলু দিলাম, সিদ্ধ করা আলু, আর একটা লঙ্কা দিয়েছি, কারণ ওমসোনা না কোনো খাবার মানে সামান্য একটু ঝাল ঝাল হলে বেশি পছন্দ করে, না হলে না অতটা খেতে চায় না। তো আমি ভাবলাম তাহলে এইভাবেই করে দিই, আর প্রেসারে দিলে খাবারের যে গন্ধটা হয় সেটা হয়তো হবে না। তো এইভাবে আর সাবুটাকে আগের দিন মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বা 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলেও হবে। এই রেসিপিটা কিন্তু খিচুড়িটা সত্যি খুব পুষ্টিকর, আর এতটাই পরিমাণে আর কি নরম হয়ে যায় যে বাচ্চারা কিন্তু অনায়াসে এটা খেয়ে নিতে পারে। দেখো আমি প্রায় আধ ঘন্টা মতো এইভাবে গ্যাসে দিয়ে রেখেছিলাম, মসুর ডালটা যাতে সিদ্ধ হয়ে যায়। সাবু তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, মসুর ডালটা সিদ্ধ হতেই বেশি সময় লাগে। তো এত সুন্দর হয়েছিল খিচুড়ির টেক্সচারটা। এতে আমি আর অন্য কোনো রকম মশলা বা সে ধরনের কিছু অ্যাড করিনি, যেহেতু ওমসোনা সবে মানে অসুস্থ প্রায় সেই সময়টা ছিল। তো দেখো এইভাবে রান্না করেছে। এবার এটা ঠান্ডা হলে একটু গ্লাসের পেছন দিয়ে একটু এটাকে ম্যাশ করে, এই যে এই যে এই যে বেশি একটু না, বেশি একটু না, দেখ একদম কি সুন্দর ভাইয়ের খাবারটা বানালাম।
কেমন ঝাল? তুমি তো আবার ঝাল না হলে খাও না। আবার তাকাচ্ছিস খাবারের দিকে। খাবি 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 আমার দিকে আবার তাকাচ্ছিস। ভালো। তুমি ভাইয়ের প্রচুর সার বোতলটা এনে দে। তুমি ভাই জলের বোতলটা এনে দে তোমার ওই ঘর থেকে। ও পারে না বা। আজকে ভাই সাবুর খিচুড়ি খাচ্ছে। আমি সাবুর খিচুড়ি রান্না করে সাকসেস হয়েছি। খাচ্ছে অংশ না। হাতে লেগে গেছে? আচ্ছা আমি মুছে দিচ্ছি। তাই নাও, কাকুদের বাড়ি যাবো তাতে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।